নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ২০২৫ সালে ২৯শে মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মীন রাশিতে তৈরি হওয়া পঞ্চগ্রহযোগের প্রভাব সম্পর্কে, বিশেষভাবে তুলা রাশির উপর। এই সময়কালে রাহু, শুক্র, শনি, রবি এবং বুধ একত্রে মীন রাশিতে অবস্থান করবেন এবং এই বিরল সংমিশ্রণের প্রভাব কীভাবে তুলা রাশির জাতক জাতিকার জীবনে দেখা যেতে পারে সেটি বিশ্লেষণ করব। এই সময়কালে তৈরি হবে বুধায়িত যোগ, দারিদ্র্য যোগ এবং রাহু রবি আংশিক গ্রহণ যোগ। তাছাড়া শনি রাহুর শ্রাপিত যোগও প্রতিকূল প্রভাব ফেলতে পারে। তাহলে তুলা রাশির জাতক জাতিকার জন্য এই ১৬ দিন কেমন যাবে, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কীভাবে নিজেকে এই সময়ের জন্য প্রস্তুত করবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। মীন রাশিতে পঞ্চগ্রহ যোগের সময় গ্রহগুলির প্রভাব খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। এ সময় রাহু, শুক্র, শনি, রবি এবং বুধ একত্রে মীন রাশিতে অবস্থান করবেন, যা একাধিক গ্রহের সম্মিলিত প্রভাব তৈরি করবে। এটি সাধারণভাবে গ্রহযোগের একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সংমিশ্রণ, যা ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং মানসিক স্বাস্থ্য সহ বিভিন্ন দিককে প্রভাবিত করতে পারে। এছাড়া বুধায়িত যোগ, দারিদ্র্য যোগ, রাহু রবি আংশিক গ্রহণ যোগ এবং শনি রাহুর শ্রাপিত যোগ, এই সমস্ত গুরুত্বপূর্ণ সংমিশ্রণও তুলা রাশির জাতক জাতিকার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। এই ১৬ দিনের মধ্যে তুলা রাশির জাতক জাতিকার জন্য কিছু বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। তা হলো: ১. কর্মজীবন ও অর্থনৈতিক অবস্থা। মীন রাশিতে ৫টি গ্রহের অবস্থান কর্মজীবন ও অর্থনৈতিক দিককে প্রভাবিত করতে পারে। রাহু শনি সংযোগ এবং দারিদ্র্য যোগের শীর্ষে সম্ভাবনা রয়েছে, যা তুলা রাশির কর্মজীবনে কিছু বাধা সৃষ্টি করতে পারে। রাহু প্রভাব চাকরি পরিবর্তন বা পদোন্নতির ক্ষেত্রে দুঃখজনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তবে শুক্র এবং বুধের ইতিবাচক প্রভাব কিছু সাহায্য করতে পারে। তবে এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া বা ঝুঁকি নেওয়া উচিত নয়, কারণ গ্রহের এই অবস্থান অর্থনৈতিক ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। সাবধানতা অবলম্বন করে ব্যয় কমানোর চেষ্টা করুন এবং সতর্কতার সঙ্গে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করুন। ২. মানসিক ও শারীরিক স্বাস্থ্য। মীন রাশির পঞ্চগ্রহ যোগ তুলা রাশির জাতক জাতিকার মানসিক চাপ বা উদ্বেগ বাড়াতে পারে, বিশেষ করে রাহু এবং শনি যদি মন্দ প্রভাব ফেলে। একদিকে শনি রাহুর চাপের যোগ মানসিক ক্লান্তি এবং দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে, তবে অন্যদিকে শুক্র এবং বুধের শুভ প্রভাব কিছুটা শান্তি এনে দিতে পারে। এই সময় আপনার মানসিক স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত বিশ্রাম নিন, ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন, যাতে আপনার মন শান্ত থাকে। শারীরিক দিক থেকেও এই সময় নিজেকে অতিরিক্ত পরিশ্রমে না জড়িয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত। ৩. সম্পর্ক ও প্রেম। ৫টি গ্রহের এই অবস্থান সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আনতে পারে। শুক্র এবং বুধের প্রভাব সম্পর্কের মধ্যে কিছু বিরোধ বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো অমিল থাকে, তাহলে সেগুলি মীমাংসা করার জন্য ধৈর্য প্রয়োজন। শুক্র রাহু সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা সম্পর্কের অবনতির ঝুঁকি থাকে, বিশেষ করে প্রেমিক প্রেমিকার সম্পর্কের ক্ষেত্রে। তাই এই সময় প্রেমিক বা স্ত্রীর সাথে সহানুভূতির সাথে কথা বলুন। সম্পর্কের মধ্যে শ্রদ্ধা বজায় রাখুন এবং একে অপরের অনুভূতি বুঝে চলুন। ৪. শিক্ষা এবং বুদ্ধি। বুধের প্রভাব তুলা রাশির শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তবে বুধ এবং রাহু মিশ্র প্রভাবের কারণে পড়াশোনায় কিছু বিভ্রান্তি বা মনোযোগের অভাব হতে পারে। সুতরাং আপনার পাঠ্যসূচি অনুযায়ী পরিকল্পনা করে পড়াশোনা করুন। অতিরিক্ত চাপ নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে কাজ করুন এবং সময় মতন বিশ্রাম নিন। এই সময় প্রয়োজনে কাউন্সেলিং বা পরামর্শ গ্রহণ করতে পারেন যদি কোনো শঙ্কা বা অস্বস্তি অনুভব করেন। ৫. ব্যক্তিগত জীবন ও পরিবার। এই সময় পরিবারে কিছু অস্থিরতা বা বিরোধের সৃষ্টি হতে পারে, বিশেষ করে রাহু শনি এবং শুক্র বুধের সমন্বয় পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ তৈরি করতে পারে। তাই বাড়িতে শান্তি বজায় রাখতে পরিবারের সদস্যের সাথে খোলামেলা আলোচনা করুন। ছোট ছোট বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি না করার চেষ্টা করুন এবং পরিবারের প্রতি দায়িত্ব পালনের সময় সমঝোতা ও সহানুভূতির মনোভাব রাখুন। ৬. আধ্যাত্মিকতা ও দান ধর্ম। এ সময় আপনার আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগ দিতে পারেন। শনি এবং রাহুর প্রভাব ধর্মীয় আচার আচরণ বা দান ধর্মে আরও বেশি গুরুত্ব দেবে। এ সময় ভালো কাজের মাধ্যমে আপনি নিজের মানসিক শান্তি পেতে পারেন। দান ধর্ম বা সেবামূলক কাজে নিজেকে
নিয়োজিত রাখলে গ্রহের প্রতিকূল প্রভাব কমানোর সুযোগ পেতে পারেন। ৭. গ্রহের প্রভাব ও দারিদ্র যোগ। মীন রাশির পঞ্চগ্রহ যোগের সময় দারিদ্র যোগের সৃষ্টি হতে পারে। বিশেষ করে রাহু এবং শনি যখন একত্রে বিরাজ করেন, তখন এটি জীবনে আর্থিক সংকট বা অন্যান্য দুঃখজনক পরিস্থিতি তৈরি করতে পারে। তবে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার যোগ্যতা ও বুদ্ধি কাজে লাগাতে হবে। রাহু শনি এই সময় আপনাকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা নিতে পারে, তবে আপনার সাহস, ধৈর্য এবং সতর্কতা এসব পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি প্রদান করবে। ৮. রাহু রবি আংশিক গ্রহণ যোগ। রাহু রবি আংশিক গ্রহণ যোগের সময় কিছু অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা আপনাকে পূর্বদৃষ্টিতে প্রভাবিত করতে পারে। যদিও আংশিক গ্রহণ ক্ষণস্থায়ী, তবে এটি আপনার জীবনের কিছু দিকের পরিবর্তন ঘটাতে পারে। এ সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সতর্কভাবে চিন্তা করুন এবং সকল দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিন। ৯. যোগাযোগ ও ভাবনা। বুধ, শুক্র এবং রাহুর গ্রহের অবস্থান তুলা রাশির জাতক জাতিকার মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি বা অস্পষ্টতা তৈরি করতে পারে। বিশেষ করে যদি আপনি কাজ বা পারিবারিক সম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা বা সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে তা সাবধানে এবং পরিষ্কারভাবে করতে হবে। এই সময় কথা বলার সময় আপনাকে আরও মনোযোগী হতে হবে, যেন কোনো ভুল বোঝাবুঝি বা উত্তেজনার সৃষ্টি না হয়। যদি আপনি মনোযোগের ক্ষেত্রে কোনো সমস্যা অনুভব করেন, তাহলে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য ধৈর্য ও প্রশান্তি বজায় রাখুন। অতিরিক্ত উচ্চারণ বা তিক্ত মন্তব্য পরিহার করুন, কারণ রাহুর প্রভাবের কারণে আপনি সহজেই বিরক্ত হতে পারেন, যা আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে। ১০. অভ্যন্তরীণ শক্তি ও আত্মবিশ্বাস। শনি এবং রাহু যখন একত্রে মীন রাশিতে উপস্থিত থাকে, তখন তাদের প্রভাব তুলা রাশির জাতক জাতিকার আত্মবিশ্বাস ও অভ্যন্তরীণ শক্তির উপর কিছুটা প্রভাব ফেলতে পারে। এই সময় আপনার আত্মবিশ্বাস কমতে পারে এবং আপনার মনে হতে পারে যে আপনি নিজের পক্ষে কিছু করতে পারছেন না। তবে এই সময়টিতে আপনি আপনার আত্মবিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ হিসেবে গ্রহণ করতে পারেন। নিয়মিত ধ্যান বা আত্মনিরীক্ষণ আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করবে। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, যেন আপনার চিন্তাভাবনা এবং অভ্যন্তরীণ শক্তি পুনঃপ্রতিষ্ঠা করা যায়। শনি এবং রাহুর প্রভাবের কারণে এই সময় চ্যালেঞ্জ আসবে, কিন্তু আপনি যদি আপনার মনোভাব ইতিবাচক রাখেন এবং পরিশ্রমী হন, তবে আপনি এই সময়কালটি সফলভাবে কাটিয়ে উঠতে পারবেন। ১১. নতুন উদ্যোগের শুরু। বুধ এবং শুক্রের মিশ্র প্রভাব তুলা রাশির জাতক জাতিকের জন্য কিছু নতুন উদ্যোগ নেওয়ার জন্য সহায়ক হতে পারে। তবে এই উদ্যোগগুলি শুরু করার আগে কিছুটা স্থির ভাব বজায় রাখতে হবে। বিশেষত ব্যবসা বা অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে একটু বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। রাহু এবং শনি যখন দায়িত্বের যোগ সৃষ্টি করে, তখন এই সময় অর্থনৈতিক ঝুঁকি নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নতুন উদ্যোগ নেওয়ার আগে ভালোভাবে গবেষণা করুন এবং পরামর্শ নিন। এছাড়া আপনার চিন্তাভাবনা বা লক্ষ্য স্থির করার পর দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার গভীর পর্যালোচনা করুন। উৎসাহের সঙ্গে শুরু হলো যে কোনো নতুন ব্যবসা বা উদ্যোগে আপনি যদি দ্রুত বা ঝুঁকি নিয়ে এগিয়ে যান, তবে তা পরিণতিতে অপ্রত্যাশিত আর্থিক বা মানসিক ক্ষতির দিকে যেতে পারে। ১২. স্বাস্থ্য সম্পর্কিত সাবধানতা। রাহু, শনি এবং বুধের মিশ্র প্রভাব তুলা রাশির স্বাস্থ্যগত দিকেও কিছু ঝুঁকি সৃষ্টি করতে পারে। বিশেষ করে রাহু এবং শনি গ্রহের প্রভাব শরীরের বিভিন্ন অংশে শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন হাড়, পেশি বা মূত্র সংক্রান্ত সমস্যা। শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত, বিশেষ করে হাড়ের সমস্যা, পেশি ব্যথা কিংবা পরিশ্রমজনিত ক্লান্তি। তাই নিয়মিত শারীরিক ব্যায়াম, ভালো খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যোগব্যায়াম বা প্রাকৃতিক চিকিৎসার দিকে মনোযোগ দেওয়া ভালো, যা শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করবে। ১৩. পারিবারিক জীবন। পারিবারিক জীবনে কিছু অস্থিরতা বা বিরোধের সম্ভাবনা থাকতে পারে, বিশেষ করে যদি আপনি রাহু শনি সংযোগের প্রভাব অনুভব করেন। শনি রাহুর আংশিক প্রভাব সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে এবং এটি পারিবারিক পরিবেশ উদ্বেগ সৃষ্টি করতে পারে। তবে শুক্র এবং বুধের প্রভাব একটু ইতিবাচক হতে পারে, যা আপনাকে পরিস্থিতি মোকাবেলা করতে সহায়তা করবে। এ সময় আপনাকে পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কের গুরুত্ব বুঝে চলতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে বড় ধরনের ঝগড়া বা তর্কে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন। সন্তানের সঙ্গে, স্ত্রীর সঙ্গে বা অন্যান্য পরিবার সদস্যের সঙ্গে
খোলামেলা আলোচনা করতে হবে। 14 দুর্ঘটনা ও আইনগত সমস্যা। রাহু ও শনি গ্রহের প্রভাব কখনো কখনো দুর্ঘটনা বা আইনগত সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে রাহু যখন শক্তিশালী থাকে তখন আপনার মনে হতে পারে যে আপনি কোনো ঝুঁকি বা উত্তেজনাপূর্ণ কাজ করতে চাইছেন। কিন্তু এই সময়টার মধ্যে গ্রহের প্রভাব সতর্কতা অবলম্বন করার জন্যই। দুর্ঘটনা বা আইনি সমস্যা থেকে রক্ষা পেতে আপনি যদি রাস্তায় যাতায়াত করেন তবে দ্রুত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। আইনগত দিকেও কোনো ঝুঁকি নেবেন না এবং দায়িত্বশীল মনোভাব অবলম্বন করুন। 15 আধ্যাত্মিক ও আত্ম উন্নয়ন। শনি এবং রাহু গ্রহের প্রভাবের কারণে তুলা রাশির জাতক-জাতিকারা এই সময় আধ্যাত্মিকতার প্রতি মনোযোগী হতে পারেন। যেহেতু গ্রহের প্রভাব আপনার জীবনে কিছু অস্থিরতা সৃষ্টি করতে পারে, তাই ধ্যান, প্রার্থনা বা আধ্যাত্মিক চর্চা শুরু করা অত্যন্ত লাভজনক হতে পারে। আধ্যাত্মিক চর্চা আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে এবং আপনাকে জীবনের উদ্দেশ্য বোঝাতে সাহায্য করবে। এই সময় সঠিক দান ধর্মের কাজেও আপনাকে ভালো ফল দিতে পারে, কারণ এটি আপনার কপাল এবং পরিস্থিতি অনুযায়ী গ্রহের প্রভাবকে হালকা করতে সাহায্য করবে। সর্বশেষে শেষ কথা হলো, মীন রাশিতে পঞ্চগ্রহ যোগের সময় তুলা রাশির জাতক-জাতিকার জন্য কিছু বিশেষ সাবধানতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময় এবং সতর্কতা নিয়ে কাজ করলে এই 16 দিন কাটানো সম্ভব হবে। মনে রাখবেন যে কোনো কঠিন পরিস্থিতি বা গ্রহের প্রভাবও যদি আপনি শান্ত থাকেন এবং সদর্থক মনোভাব বজায় রাখেন, তবে আপনি আপনার জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।